أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, আমি আসাম খোতাবারগা থেকে মীর হোসেন বলছি। মাওলানা সাহেব, আমি জানতে চাই ইমাম যদি সেকেন্ড রেকাতে কুনুত পড়ার হালতে থাকে, মুক্তাদি জামাতে হাজির হয়, তাহলে কি ইমামের সাথে কুনুত পড়বে না মুক্তাদির সেকেন্ড রেকাতে ইমাম সাহেবের তৃতীয় রেকাতে কুনুত পড়বে? এই বিষয়ে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মুক্তাদি যদি ইমাম সাহেবের দ্বিতীয় রেখাতে যখন উনি কুনুত পড়ছিলেন, ইমাম সাহেব কুনুত পড়ছিলেন, সেই সময় যদি মসজিদে প্রবেশ করে তো উনি রুকু থেকে শরিক হবেন। ইমাম সাহেব যখন কুনুত শেষ করে রুকুতে যাবেন, উনি নিয়াত করে সঙ্গে সঙ্গে রুকুতে ইমাম সাহেবকে জয়েন করবেন। দ্বিতীয় রেখাত পুরো হয়ে গেলে মানে ইমাম সাহেবের 2 রেখাত পুরো হয়ে যাবে, আর মামুম যিনি এখন জয়েন করেছেন ওনার প্রথম রেখাত হবে। এবারে দ্বিতীয় রেখাতে তাশাহুদ পড়ার পরে যখন উনি দাঁড়িয়ে তৃতীয় রেখাত পড়বেন, সেই সময় মামুমকে সূরা আল-হামদ এবং অন্য আরেকটা সূরা পড়তে হবে। আর সূরা আল-হামদ এবং অন্য আরেকটা সূরা পড়ার পরে যদি সময় পান তাহলে উনি কুনুত পড়বেন। আর যদি সময় না পান, মানে ইমাম সাহেব তৃতীয় রেখাতের রুকুতে চলে গেছেন আর উনি যদি কুনুত পড়েন, তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন, উনি রুকুতে
ইমাম সাহেবকে ধরতে পারবেন না বা জয়েন করতে পারবেন না, তো সেক্ষেত্রে বলা হয়েছে কুনুত ছেড়ে দিন। কুনুত ছেড়ে দিলে নামাজ বাতিল হবে না। কুনুত সুন্নাত বা মুস্তাহাব, কুনুত পড়লে সওয়াব, না পড়লে নামাজ বাতিল হবে না। সুতরাং উনি শুধু সূরা আল-হামদ এবং সূরা তাওহীদ বা কোনো একটা সূরা পড়ে ইমাম সাহেবের সঙ্গে রুকুতে চলে যাবেন। এনার দ্বিতীয় রেখাতের রুকু হবে আর ইমাম সাহেবের তৃতীয় রেখাতের রুকু হবে। আর যদি কুনুত পড়ার সুযোগ পান তো সামান্য কুনুত, মানে শুদ্ধ দরুদ শরীফ পড়ুক, আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহু আকবার বলে রুকুতে যাক ইমাম সাহেবের সঙ্গে। যদি রুকুতে জয়েন্ট হয়ে যায় কোনো ব্যাপার নেই, জামাত ঠিক হবে এবং নামাজেরও পরিপূর্ণ সওয়াব পাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমাদের এখানে কিছু মানুষ আছে যারা গলার মালা এবং ব্রেসলেটের ব্যবসা করে, কিন্তু আমার প্রশ্ন হলো ওই মালার লকেটের ছবি আছে, তাহলে কি ওই সব ব্যবসা করা জায়েজ হবে? শরীয়ত এ বিষয়ে কি বলে একটু বুঝিয়ে বলবেন। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা লিখেননি, আপনি শুধু জানতে চেয়েছেন যে আপনাদের ওখানে কিছু লোক আছে যারা গলার মালা বা ব্রেসলেটের ব্যবসা করে আর ওই মালার লকেটে ফটো থাকে, এগুলো বিক্রি করা যাবে কি না? আমার প্রিয় ভাই, শরিয়াতে যে কাজে আল্লাহ বিরোধী, শরিয়াতে ওই সমস্ত কাজকে নিষেধ করা হয়েছে যেটা শিরক বা আল্লাহ বিরোধী। আপনারা জানেন আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা বা ইবাদত জায়েজ না। কোরআন পরিষ্কার বলছে, হাদিস পরিষ্কার বলছে। সুতরাং আমরা যখন মুসলমান, তো আল্লাহ ব্যতীত কারোর উপাসনা আমাদের জন্য জায়েজ না। আর যে কাজ করলে শিরক গণ্য হবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা গণ্য হবে, সেগুলো শরিয়াতে ইসলামে বৈধ না। সুতরাং মুসলমানের জন্য এটা বৈধ না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা মাদারপাড়া থেকে বলছি। আমার নাম সিবগাতুল্লাহ হোসেন। আমার প্রশ্ন হলো, আমার আম্মা জানের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কি করলে বৃদ্ধি পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ হোসেন সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাকে বলুন অধিক থেকে অধিক কোরআন পড়তে। কোরআন পড়লে বিবেক বা বুদ্ধি বৃদ্ধি পায়, যেটা নবী বা নবীর আহলে বায়াত বলেছেন, যারা বেশি থেকে বেশি কোরআন পড়ে তাদের স্মরণশক্তি তত বৃদ্ধি পায়, ওইরূপ দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়। তো বেশি থেকে বেশি কোরআন পড়তে বলুন। আর যদি উনি কোরআন পড়তে না পারেন, সেক্ষেত্রে ওনাকে বলুন বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে। যত দরুদ পাঠ করবেন ওনার স্মৃতিশক্তি তত বেড়ে যাবে। তাছাড়া ওনাকে বলবেন সবসময় সবুজ জিনিস দেখতে, সবুজ ঘাস, সবুজ গাছ বা গ্রিনারি দেখলে দৃষ্টিশক্তিও বাড়ে এবং বুদ্ধিও বাড়ে বা স্মৃতিশক্তি বাড়ে। বা অব্যাহত পানি, জারি পানি, নদীর ধারে বসলে বা গঙ্গার ধারে বসলে যেখানে পানির স্রোত চলছে, ওগুলো দেখলে মানুষের বুদ্ধি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে এবং দৃষ্টিশক্তি বাড়ে। তাছাড়া কিছু খাদ্য আছে যেগুলো যদি উনি ব্যবহার করতে পারেন, তো আমার মনে হয় ওনার স্মরণশক্তি বেড়ে যাবে। যার মধ্যে একটি কুন্দরের একটা আঠা, জিবলির আঠার মতো কুন্দরের আঠা পাওয়া যায় সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকানে। তো ওই আঠার যদি হালুয়া তৈরি করে খেতে পারেন সকালবেলা নাস্তায় খালি পেটে 1 চামচ কি 2 চামচ খেলে ওনার স্মৃতিশক্তি বেড়ে যাবে। তাছাড়া যদি সম্ভব হয় তো খাঁটি মধুতে বাদামের দানা ভিজিয়ে দিতে হবে। বাদাম মানে আলমন্ড, আমাদের দেশে ঘরে যে মুমফলি বাদাম বলে ওটা না, কিন্তু আলমন্ড বাদাম
মানে মধুতে ভিজিয়ে দিতে হবে, আর ওর সঙ্গে যদি সামান্য অরিজিনাল জাফরান মিক্স করা যায় অতি উত্তম। এগুলো কিন্তু স্মৃতিশক্তি, বুদ্ধি বাড়ানোর জন্য অতি সুন্দর উপায়, যেগুলো তিব্বে আহলে বায়াতে বা তিব্বে মাসুমিনের মধ্যে জিকির হয়েছে। তো মধুতে জাফরান মিক্স করে এবং বাদামের দানা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর প্রতিদিন সকালে উঠে উনি মনে করেন 1 দানা কি 2 দানা যদি ওর থেকে খেতে পারেন বা খেয়ে নেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ওনার স্মৃতিশক্তি বা স্মরণশক্তি অনেক বেড়ে যাবে। তাছাড়া ওনাকে টেনশন থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মানুষের স্মৃতিশক্তি কখন কম হয়ে যায়? যখন মানুষ সবসময় দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকে, টেনশনের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে। এই সমস্ত জিনিস মানুষের স্মরণশক্তি বা স্মৃতিশক্তিকে কম করে দেয়। তো দুঃখ থেকে, টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে যত দূরে থাকা যাবে বা দূরে রাখা যাবে, আপনারা সেই চেষ্টা করুন। আশা করি এগুলো যদি করতে পারেন তো খুব শীঘ্র ওনার স্মরণশক্তি বেড়ে যাবে। যেমন বললাম, বেশি থেকে বেশি কোরআন পাঠ করতে বলুন, আর যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন তো বেশি থেকে বেশি দরুদ পড়তে বলুন। দরুদ পড়লে ইনশাআল্লাহ ওনার স্মরণশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বা রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন, এই দোয়াটা ওনাকে প্রতি নামাজের দোয়ায় কুনুতে পড়তে বলুন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিসসালিহিন। আশা করি এই উপায়ের ওপর যদি আপনার আম্মাজান আমাল করেন তো খুব শীঘ্র ওনার স্মৃতিশক্তি মজবুত হয়ে যাবে। আসুন এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। ভাই, আমার একটা বান্ধবী আছে, তার বাড়িতে না সে একটা ফ্লাইটে থাকে। সেই নিচে আর কি একটা মাইনি ফ্যামিলি থাকে, কি 2টা মহিলা থাকে, অনেকগুলো কুত্তা পালে। ভাই, ওই সিঁড়িকে এত নাজিস করে দেয়, আর ও নিচে উপর হতে এত মাইনি সমস্যা হয়, আর এত মাইনি অসুবিধা হয়। অনেক মাইনি একটু ছোট্ট ঘরের ভিতরে 7-8টা কুত্তা পেলে রেখেছে, অনেক অসুবিধা হচ্ছে ভাই। তাই ও খুব পেরেশান। তাই ভাই, আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওরা কখনো বোঝেই না, আরো ঝগড়া করার জন্য এসে পড়ে। তাই ও বলছে কি, আপনি যদি কোনো উপায় বলে দিতেন ভাই, এর থেকে আল্লাহ, এই নাজিস থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করে। আল্লাহর কাছে তো এই বলি, কিন্তু এরা এত, আশপাশের লোকেও পেরেশান, আমরা খুবই পেরেশান। সিঁড়িতে এত নোংরা করে রাখে, এত বদবু মাইনে গন্ধ আসে, গন্ধর জন্য সিঁড়ির থেকে চড়ার মতো ক্ষমতা থাকে না ভাই। খুব পেরেশান ভাই আমার বান্ধবীটা। তাই আপনি যদি কোনো উপায় বলে দিতেন তাহলে উপকারিত হতাম। আপনার দেওয়া শিক্ষায় সব সময় আমি উপকারিত হচ্ছি, চিকিৎসায় যা কিছু আপনি রোহানি চিকিৎসা বলছেন সবতে আমি উপকারী হচ্ছি। কিন্তু আমার বান্ধবীকে বলছি, তারা আমার বান্ধবী এই কথা বলেছে। আমার বান্ধবীর তরফ থেকে আপনাকে হাজারো সালাম। প্রিয় ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাকে দোয়ায় স্মরণে রাখার জন্যে। আমি যখন অসুস্থ ছিলাম বা অসুস্থ হয়েছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, সেই সময় আপনারা সবাই আমার জন্য চিন্তা করছিলেন, দোয়া করছিলেন, সাদকা দিয়েছিলেন। আপনাদের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে পুনরায় পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আমি পুনরায় আপনাদের সেবা করতে, আল্লাহর বান্দাদের, নবীর উম্মতিদের খেদমতের জন্যে উপস্থিত হতে পেরেছি। এর জন্যে আল্লাহর শুকর এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের দোয়া আমার সঙ্গে আছে বলে আমি আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্যে সফল হচ্ছি। আপনারা সবসময় আমাকে, আমার পরিবারকে দোয়ায় স্মরণে রাখবেন, যাতে আমি সুস্থ থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি। আমার প্রিয় আপা, আপনি আপনার বান্ধবীকে আমার সালাম জানিয়ে দেবেন।
আর ওনাকে বলবেন আপনাদের ওই পরিবেশে, ওই সমাজে যে সমস্ত বুদ্ধিজীবী, জ্ঞানী ব্যক্তি বা ভালো মানুষরা বসবাস করছে, তারা সবাই একত্রিত হয়ে যারা ওই আহ, কুকুর পালন করছে ওদেরকে বলতে যে আপনারা যদি কুকুর পালন করতে চান, আমাদের কোনো অভিযোগ নেই, তবে আপনারা এই কুকুর নিজের আয়ত্তের মধ্যে রাখুন, কন্ট্রোল করুন। বাইরে যদি এইভাবে নোংরা করতে থাকে, বাইরে যদি এইভাবে পরিবেশকে জঘন্য করতে থাকে, তো আমরা কিভাবে জীবনযাপন করব। আগে মিষ্টি ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, ভদ্র ভাষায় তাদেরকে বলুন। এবারে যদি তারা ভদ্র ভাষায় না বোঝে, না মানে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে। আপনারা সবাই মিলে একটা সামাজিক বা পারিবারিক যে বাইকাট হয়, ওইগুলোর মাধ্যমে তাদেরকে একটু শিক্ষা দিতে হবে। তারপরেও যদি না শোনে, তখন আপনারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সাহায্য নিতে পারেন। পৌরসভা বলুন বা মিউনিসিপাল কর্পোরেশন বলুন বা থানায় বলুন, ওখানে যেয়ে তাদের বিরুদ্ধে নালিশ করুন যে এইভাবে তারা কুত্তা পালন করছে, কিন্তু তারা খেয়াল করছে না, পুরো পরিবেশকে নোংরা করছে, জঘন্য করছে, আমাদেরকে চলতে ফিরতে বা সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হচ্ছে। আশা করি নিশ্চয়ই তার একটা কোনো পদক্ষেপ নেওয়া হবে। এটা প্র্যাকটিক্যাল বললাম। এবারে রুহানি এতেবারে যেগুলো করতে বলা হয়েছে, যদি তাদের ভাষা ভালো না হয়, তারা যদি ভালো ব্যবহার না করে, তারা যদি সদ্ব্যবহারই না হয়, তো সে সময় সূরায়ে বাকারা আয়াত নম্বর 18, 2 নম্বর সূরা আয়াত নম্বর 18 মনে রাখবেন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যে যখন ওখানে যাবে বা আপনার বান্ধবী যখনই ওখানে যাবে, তাদের বাড়ির সামনে এই আয়াতটা পড়ে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সূরা বাকারা আয়াত নম্বর 18 পড়ে ওদের ঘরের দিকে বা যেখানে ওই সমস্ত পশু পাখি পালন করছে ওখানে ফু দিয়ে দেবে। আশা করি 1 থেকে 2 বার কি 3 বার এমন করার পরে আস্তে আস্তে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। আর আশা করি ওই প্রাণী যেগুলো আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তারাও কষ্ট দেওয়া ছেড়ে দেবে। তাছাড়া এই দোয়া সূরায়ে বাকারা আয়াত নম্বর 18 সঙ্গে এই দোয়াটাও পড়তে বলবেন। আল্লাহুম্মা রব্বে আসলিম, আল্লাহুম্মা রব্বে আসলিম, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়া সাল্লিমনা মিন শাররি কুল্লি জি শাররিন, ওয়া সাল্লিমনা মিন শাররি কুল্লি জি শাররিন। যারা আমাদেরকে আঘাত করতে চায়, আল্লাহ তাদের আঘাত থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুন বা ক্ষতি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তো ইনশাল্লাহ এই দোয়া আর এই আয়াত যদি পড়ে ওখানে দম করে দেওয়া হয়, ফু দিয়ে দেওয়া হয়, তো ওই বাতাবরণে, ওই পরিবেশে একটি শান্তির সৃষ্টি হবে। আর আশা রাখি আপনারা বা আপনার বান্ধবী ওই অবল প্রাণীর আঘাত থেকে মুক্তি পাবে। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে ফরিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হলো, গত কিছুদিন আগে আমি দুপুরের নামাজ পড়ছিলাম, সেই সময়ে জিকির করেছি, সেই সময়ে মানে আমার একটা অজানা দোয়া মানে আমার মনে হলো। নামাজের মানে জিকির অবস্থা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু আমি ওই দোয়াটাও জিকির করেছি। আর ওই দোয়াটা আবাদ আমার ভুলে গিয়েছি, কিন্তু যতক্ষণ আমি নামাজরত অবস্থায় ছিলাম আমি কিন্তু দোয়াটা জিকির করেছি। তো আমার এটার জানা, নামাজ শেষ করলাম, তারপর আমার পাশে একটা মেয়ে এলো। মেয়ে এসে কিন্তু মানে অন্যান্য গল্পতে মানে আমি ভুলে গেলাম দোয়াটা। তো আমার এটাই জানা যে নামাজের অবস্থাতে এই দোয়াটা আমার মনে হলো। তো এটা কিসের সংকেত আমাকে আল্লাহ তাআলা দিচ্ছেন? আর মানে এইটা, এই দোয়াটা লাস্টে খানে ছিল জালাল, জালাল মানে লাস্টের শব্দ হচ্ছে জালাল, তার আগে এটা কি আছে ভুলে গেছি। তো শুধু এটাই জানা যে এটা একটু বিস্তারিত বলবেন। আমি এটা নিয়ে খুবই টেনশনে আছি, এত মনে করার এখন পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে না। এটা একটু বিস্তারিত বলবেন। আর একটা বিষয়, সূরা তাওবা,
সূরা তাওবা শুরু করার আগে কিন্তু বিসমিল্লাহ নাই। তো আল্লাহর আয়াত বা আল্লাহর যে কোনো দোয়া সূরা শুরু করতে গেলে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তো বিসমিল্লাহ জেনে তো আমি এখানে বিসমিল্লাহ বললাম না, তো কোনো আল্লাহর নামে তো শুরু করলাম না, তো এটা কোনো গুনাহ হবে না, এটা একটু বলবেন। আর আমি কিন্তু মানে সূরা তাওবা বিসমিল্লাহ নেই, তবুও আমি মানে বিসমিল্লাহ বলার কোরআন পড়ি, তো আমি প্রত্যেকটা সূরা আমি বিসমিল্লাহ বলে পড়ি, তো পড়ে নিয়েছি। তো এটা থেকে আমার কি নেই, তো আমি বিসমিল্লাহ বলে পড়ে নিয়েছি, তো এটা থেকে আমার গুনাহ হবে? একটু দয়া করে বলবেন। আর একটা আমার মানে মোবাইলে দেখেছি যে একটা দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটা বলছে যে 2 কোটি বছরের গুনাহ মাফ হবে। তো আমি এটা জিকির করি, আর জিকির নিজে করছি। আমি অন্যকে জিকির করার জন্য অনুরোধ করেছি, সবাইকে আমি দোয়াটা লিখে দিয়েছি। তো আমি এই কথাই বলেছি যে 2 কোটি বছরের গুনাহ মাফ হবে। তো এটা সঠিকটা একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব আমার জন্য দোয়া করবেন। আমি প্রেগনেন্ট, আমার 6 মাসের হলো, পেটে প্রচুর ব্যথা হয়। আর ব্যথার কারণে মানে আমি কোনো কিছুই পারি না করতে। একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আপনার গর্ভে যে সন্তান আছে তার আল্লাহ হেফাজত করুক, সমস্ত বালা মুসিবত থেকে তার রক্ষা করুক। শান্তিপূর্ণভাবে আপনি আপনার বাচ্চাকে যেন জন্ম দিতে পারেন, আল্লাহর কাছে দোয়া করব। সুষ্ঠুভাবে বাচ্চাকে জন্ম দেওয়ার জন্যে প্রতিদিন সূরায়ে মারিয়াম পড়ুন। যে কোনো এক সময় সূরায়ে মারিয়াম পড়ুন। সূরায়ে মারিয়াম পড়লে আপনি খুব শান্তি পাবেন। জনাবে মারিয়ামের গর্ভে যখন জনাবে ঈসা নবী ছিলেন, উনিও খুব ব্যাকুল হতেন। তাই এই সূরার মধ্যে অনেক কিছু জিকির আছে। যদি ওই সূরা আপনি পড়েন তো আপনার মনে শান্তি থাকবে। আর যদি চান আপনার বাচ্চা অতি সুন্দর হোক, তো দিনের বেলা বা রাতের বেলা যে কোনো এক সময় সূরায়ে ইউসুফ পড়বেন। এই দুটো সূরা পড়ুন, ইনশাআল্লাহ আপনার গর্ভে যে সন্তান আছে শান্তিপূর্ণভাবে জন্ম নেবে এবং সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে মুক্তিতে থাকবে এবং আপনার বাচ্চা সুন্দর হবে। তাছাড়া প্রতিদিন নিজের ও নিজের বাচ্চার সাদকা দিন, ইনশাআল্লাহ। আশা করি এর থেকে আপনি বা আপনার বাচ্চা নিরাপত্তা পাবেন। আর এই যে দোয়াটা বলছি, প্রতি নামাজের পরে নিজের পেটের উপরে হাত রেখে এই দোয়াটা পড়বেন। আর পানিতে পড়ে ফু দিয়ে ওই পানি পান করলে আপনার পেটে যে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এর থেকে আপনি মুক্তি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রহমান ও ইয়া রহিম, ইয়া রব্বাল আরবাব, ইয়া ইলাহাল আলিহা, ইয়া মালিকাল মুলুক, ইয়া সৈয়দ সাদা, ইশফিনি বেশফাইকা মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ফাইন্নি আমাতুকা ওয়াবনাতু আবদিক আতাকাল্লাবু ফি কবজাতিক আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া জালালিহি মিন শাররি মা আজিদু। ইনশাআল্লাহ এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়ুন। আর পেটের উপরে হাত রেখে পড়ুন বা পানির উপরে পড়ে দম করে ওই পানি পান করুন। ইনশাআল্লাহ পেটের ব্যথা বা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। আর এছাড়া আপনি যে প্রশ্নগুলো রেখেছেন, আপনি নামাজ পড়ছিলেন, এমন সময় এক দোয়া স্মরণে আসলো, আবার পরে আপনি সেই দোয়াটা ভুলে গেছেন। এগুলো অনেক অনেক সময় আল্লাহর তরফ থেকে একটি অনুদান হয়। মনে রাখবেন, আল্লাহ নিজের ওয়ালি বা ওয়ালিয়া, যে সমস্ত নারী পুরুষকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর তরফ থেকে তাদের উপরে ইলহাম হয়। ইলহাম মানে তাদের অন্তরে এমন কিছু
জেগে যায় বা এসে যায়, যেটা সাধারণ মানুষ জানে না বা কোনো বইতে হয়তো সেগুলো লেখা থাকে না। একে ইলমে লাদুন্নি বলে। নবী এবং নবীর আহলে বায়ত যে ইলম রাখতেন সেটা ছিল ইলমে লাদুন্নি, মানে আল্লাহর তরফ থেকে ওনারা শিক্ষা পেয়েছিলেন, ইলম নিয়ে এসেছিলেন, দুনিয়ায় কারোর কাছ থেকে কোনো শিক্ষা নেননি। তো ওইরূপ কিছু জ্ঞান, কিছু শিক্ষা ইলমে লাদুন্নি হয়, যেটা কেউ না শিখালেও মানুষ অটোমেটিক শিখে যায় বা তার অন্তরে সেটা জেগে যায়। তো অনেক সময় কিছু দোয়া আছে যেগুলো আমাদেরকে এইভাবে ওয়াদিয়াত করা হয়। আল্লাহর যারা ওয়ালি, নেক বান্দারা, আল্লাহ যাদের মঙ্গল চায়, তারা ওই জিনিসগুলো ক্যাপচার করে নেয়, ক্যাপচার মনে স্মরণ করে নেয়, ওটা ভোলে না। আপনি হয়তো ওই জিনিসটা ক্যাপচার করতে পারেননি, আপনি ওইটা যদি আরও কয়েকবার রিপিট করতেন বা স্মরণে রাখার চেষ্টা করতেন, হয়তো মুখস্থ হয়ে যেত, কিন্তু সেটা আপনি করতে পারেননি। তো হতে পারে এটাও একটা আল্লাহর পরীক্ষা। যুগের ইমাম আরাফাতের ময়দানে এক যুবককে কিছু দোয়া শুনিয়েছিলেন। ওই দোয়া সে শুনছিল, পড়ছিল, পরে ওই দোয়া তার একটা শব্দও তার মনে ছিল না। তো সে এক বুজুর্গ আলেমী দিনের কাছে যে জিজ্ঞাসা করলো যে এরকম গত রাত্রে একজন আল্লাহর ওয়ালি নেক বান্দা আমাকে কিছু দোয়া পড়িয়েছিলেন, এত সুন্দর লাগছিল যখন উনি পড়ছিলেন, আমি বলছিলাম, কিন্তু এখন সেই দোয়ার একটা শব্দ আমার আর মনে নেই, আমি সব ভুলে গিয়েছি। তখন ওই বুজুর্গ আলেমী দিন, যিনি আরিফ ছিলেন, আরিফিনদের মধ্যে ছিলেন, উনি বললেন ওই দোয়া তোমার জন্য না, শুধু তোমাকে সময়ের হিসাবে পড়তে বলা হয়েছিল, তুমি পড়ে নিয়েছো, তোমার জন্য যথেষ্ট। ওই সমস্ত দোয়া আল্লাহর ওয়ালিদের দোয়া, আল্লাহর বিশেষ নেক বান্দাদের দোয়া, এগুলো সাধারণ ব্যক্তির জন্য না। ওই জন্য তোমার মুখস্থ হয়নি, তুমি মনে রাখতে পারোনি, বা আল্লাহ তোমার মেমোরি থেকে ওটাকে ডিলিট করে দিয়েছে। তো এর জন্য কোনো দুঃখ পাবেন না। অনেক সময় আল্লাহ আমাদেরকে কিছু দিতে চান, কিন্তু আমাদের কোনো কারণে আবার সেটাকে নিয়েও নেন। ইয়ামহুল্লাহ মা ইয়াশা ওয়া ইয়াসবিত, কোরআনের আয়াত বলছে, কিন্তু আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য পার্মানেন্ট করে দেয়, আবার কিছু জিনিস আমাদের থেকে মুছেও দেয়। এতে আমাদের মঙ্গল থাকে, আমাদের জন্য অনেক কিছু লাভ থাকে বলে আল্লাহ মুছে দেয়। যেমন দুঃখ, কিছুদিন পরে মানুষ ভুলে যায়। যদি দুঃখ সবসময় মনে থাকে, তো মানুষ শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবে না। এইগুলো আল্লাহর নেয়ামত। তো আমার প্রিয় বোন, ওর জন্য কিছু দুঃখ করবেন না। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, তবে একটা দোয়া আছে, যে দোয়ার বড় ফজিলত জিকির হয়েছে, সকালের নামাজের তাকিবাতের মধ্যেও এই দোয়াটা এসেছে, বা প্রতি ফরজ নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে তাসবিহে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার সম্পর্কে লেখা হয়েছে যে 70,000 গুনাহ ক্ষমা হবে, 70,000 গুনাহ ক্ষমা হবে, 70,000 বছরের না, 70,000 গুনাহ ক্ষমা হবে, প্লাস তার নেকি খাতায় 70,000 নেকি লিখে দেওয়া হবে। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা 7 বার পড়তে বলা হয়েছে। এবারে আপনি যে দোয়ার কথা বললেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বা আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে দোয়ার বাক্য, এই শব্দগুলো অনেক দোয়ার মধ্যে এসেছে। তবে এর জন্য যে আপনি ব্যাকগ্রাউন্ড বলেছেন, এটা কিন্তু তৈরি করা, যে 2 কোটি বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। 2 কোটি বছর মানুষের বয়স হয়, অথেন্টিক বইয়ের মধ্যে কিন্তু এই ধরনের জিনিস পাওয়া যায় না, যেটা মানে ধারণার বাইরে। তো আশা করি আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা বারাত সম্পর্কে। সূরা বারাতের শুরুতে বিসমিল্লাহ নেই। আপনি যখন কোনো সূরা শুরু করেন বিসমিল্লাহ বলেন, তবে সূরা বারাত যখন পড়বেন বিসমিল্লাহ বলবেন না। শরীয়তে যে জিনিসকে মানা করা হয়েছে সেই জিনিস আপনি কখনো করবেন না। হ্যাঁ, কখনো যদি মাঝখানের কোনো আয়াত পড়েন, আয়াত পড়ার আগে যদি আপনি বিসমিল্লাহ পড়তে চান পড়তে পারেন, তবে সূরা বারাত যদি প্রথম থেকে পড়েন, শুরু করেন, তো ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে মানা, বরং বলতে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় এই দোয়া পড়তে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার, আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার, আউযু বিল্লাহি মিন গাযাবিল কাহ্হার।
জব্বার ও কাহারের গজব থেকে আমি নিরাপত্তা চাই, আল্লাহর গজব থেকে আমি মুক্তি চাই। এইভাবে এই সূরার শুরু করতে বলা হয়েছে, কেননা এই সূরার শুরুতেই আল্লাহর গজবের জিকির হয়েছে, বারাতের জিকির হয়েছে, বা আল্লাহর গজবের জিকির হয়েছে। মুশরিকিনদের থেকে বারাত এখতিয়ার করতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত মানে বিসমিল্লাহ মানে আল্লাহর রহমত, যার মধ্যে আল্লাহর রহমান ও রহিম হওয়ার জিকির হয়েছে। তো রহমত এবং গজব এক জায়গায় সম্ভব না, তাই ওই জন্যে সূরা বারাতের শুরুতে বিসমিল্লাহ নেই বা বিসমিল্লাহ পড়তে মানা করা হয়েছে। হ্যাঁ, মাঝখানে যদি কোনো আয়াত আপনি পড়তে চান বিসমিল্লাহ বলে পড়তে পারবেন, তবে সূরার শুরুতে আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার বলে শুরু করবেন, বিসমিল্লাহ বলবেন না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।